শরৎ আসতে না আসতেই গ্রাম বাংলার বাতাসে ভেসে বেড়ায় আগমনী গানের সুর। দেবী দুর্গার আগমনের আনন্দঘন বার্তা ছড়িয়ে পড়ে ঘরে ঘরে আর মন্দিরে মন্দিরে। বাংলার লোকসঙ্গীতের এই ঐতিহ্যকে ধরে রাখতে ভোলায় অনুষ্ঠিত হয়েছে আগমনী গান ও নৃত্য প্রতিযোগিতা। শরৎ ঋতুর আগমন, পূজার প্রস্তুতি আর দেবী দুর্গার আগমন ও বিসর্জনের বর্ণনা যেন ফুটে উঠল সুরে সুরে। বাংলার লোকসঙ্গীতের অন্যতম প্রাচীন ধারা আগমনী গান। শারদীয় দুর্গোৎসবের অংশ এই গানে ধরা দেয় শরৎ ঋতুর রূপ, দেবী দুর্গার মর্তে আগমনের আনন্দ আর বিসর্জনের বেদনা। একসময় গ্রাম বাংলায় শরৎকাল আসলেই ধান কাটা থেকে শুরু করে ধান মাড়াইয়ের সময় দলবদ্ধভাবে এই গান গাইতেন কৃষাণ কৃষাণীরা। গানের সুরে থাকতো একাধারে আনন্দ, আবার পিত্রালয় ছেড়ে যাবার আবেগও। সময়ের পরিক্রমায় বহু লোকধারা হারিয়ে গেলেও আজও ভোলায় ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হচ্ছে মঞ্চ নির্ভর আগমনী গান ও নৃত্য প্রতিযোগিতা। ভোলার ওয়েস্টার্ন পাড়া মিহিরলাল সাহার মাঠে দুর্গাপূজা মণ্ডপে পরিবেশিত হয় আগমনী সুর ও নৃত্য। তো এই প্রোগ্রামে এসে আমার খুবই ভালো লেগেছে প্রতিযোগিতায় এসে, কারণ এইখানে এসে আমি নতুনত্বের সন্ধান পেয়েছি। নিঃসন্দেহে এটা একটা ব্যতিক্রমী আয়োজন এবং আমাদের সনাতনীদের জন্য আমরা আশা করছি এই সুস্থ প্রতিযোগিতাগুলোর মধ্য দিয়ে আমাদের যে শিশু কিশোররা তারা নিজেরা সমৃদ্ধ হবে, পাশাপাশি আমাদের বাঙালি যে সংস্কৃতি সেই সংস্কৃতি আরও বেশি এগিয়ে যাবে। অনেকে জানান আগমনী গান শুধু গান নয়, বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবিও। আমাদের এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে এই যে টপ্পা, এই যে রামপ্রসাদী, এই যে একেবারেই লোকজ গানগুলো, তার সাথে সাথে এই যে আধুনিক গানগুলো, বাংলা আধুনিক গানে এবং চণ্ডী আশ্রয়ী যে গানগুলো, সেগুলো ফিরে আসুক। আয়োজকরা বলছেন শুধু দুর্গাপূজাই উপলক্ষ নয়, লোকসঙ্গীতের ঐতিহ্যকে পৌঁছে দিতে চান নতুন প্রজন্মের কাছে। মা দুর্গার এই আগমনী গান যদি আগামীতে ধর্মীয় যে অনুভূতি এবং ধর্মীয় যে আগমনী যে গানের যে বাঙালির যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমরা চিরদিনের জন্য ধরে রাখতে পারবো। 29 সেপ্টেম্বর প্রতিযোগীদের মধ্যে সেরা 5 জন চূড়ান্ত অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি পুরস্কার গ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হবে। ডিবিসি নিউজ ডেস্ক।